বাবা কি হবে সমীর, সমীর কি অবস্থা রে। গাইস দেখো কি অবস্থা, সব ভিডিও করছে। জাহাঙ্গীর খানকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে আমাদের রাস্তা থেকে, খড়াঘাট থেকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে। কি অবস্থা মারা, আর হেঁটে হাঁটাতে নিয়ে এসছে নাকি? হ্যাঁ ফোর মারা ইট ফোর। গ্রুপে দে ভিডিওটা, গ্রুপে দে। দর্শক দেখছেন পুষ্পা, জাহাঙ্গীর খান তাকে হাফ প্যান্ট পরিয়ে হাতটা কষে ধরে এলাকাতে ঘোরানো হয়েছে। যদিও অনেকে যেটা বলার চেষ্টা করছেন সেটা হচ্ছে যে একটু দড়ি দরকার ছিল, কোমরে একটু দড়ি বেঁধে ঘোরালে ভালো হতো, তো সেটা হয়নি। হাতকে শক্ত করে ধরে, আমি জানি না ওই হাতেতে হাত করা আছে কিনা, তো বারমুডা বা হাফ প্যান্ট পরিয়ে এলাকাতে ঘোরানো হচ্ছে। যাই হোক, এটাও কম না। পুষ্পা ঝুঁকেগা নেহি বলতেন, উনি তো ঝুঁকেছেনই, তারপর পালাচ্ছিলেন নেপাল সীমান্ত হয়ে, তো সেখান থেকে ধরে এনেছে পুলিশ, STF, আদালতে তোলা হয়েছিল, এখন পুলিশ কাস্টডিতে। এবার যেটা হচ্ছে যে মানে তোলাবাজির অভিযোগটা আছে ওনার বিরুদ্ধে, আরও অনেক অভিযোগ আছে। তো পুনর্নির্মাণ করার নাম করে পুলিশ ঘোরাচ্ছে ওনাকে নিয়ে। এটাও দেখানোর চেষ্টা হচ্ছে যে দেখো খুব মাস্তানি, দেখো এলাকাতে হাফ প্যান্ট পরে ঘোরাচ্ছি, ফলে সাবধান, মানে এটা একটা বার্তা পুলিশের তরফ থেকে। তো যাই হোক দর্শক, সেই পুষ্পা, তাকে হাফ প্যান্ট পরিয়ে ঘোরানো হচ্ছে, কিন্তু তার যে বাহিনী, JK বাহিনী, তাদের কারো কোনো পাত্তা নেই। দর্শক মনে আছে JK বাহিনী, জাহাঙ্গীর খানের যে বাহিনী, কি দাপট, যখন ওই অজয় পাল শর্মা ভোটের সময় যখন খোঁজ করছিলেন, বাড়িতে গিয়ে হুঁশিয়ারিও দিয়ে এসেছিলেন যে শুধরে যেতে হবে, নাহলে মুশকিল। তো এরকম যখন করছিলেন, তখন পার্টি অফিসের সামনে যখন তার কনভয়টা পাস করে চলে যাচ্ছিল, কি লম্পজম্প, একেবারে জামা ছিঁড়ে ফেলার মতো একটা অবস্থা, কি লম্পজম্প ছিল JK বাহিনীর। মানে ওনার কনভয় যখন, মানে উনি যখন বেরিয়ে চলে গেছেন, পেছনে গাড়িগুলো ছিল, সেই গাড়িগুলোকে দেখে এইসব করা হয়েছিল, বিরাট ব্যাপার। জাহাঙ্গীর খানও পরে বেরিয়ে এসেছিলেন। সব কোথায়, সেই বাহিনীর লোকেরা কোথায়? আজকে তাদের বসকে এইরকম ঘোরানো হচ্ছে রাস্তাতে, তো সব কোথায়? সব লোকজন কোথায়? সব লুকিয়ে পড়েছেন, সব মুখ লুকিয়ে দিয়েছেন, আর সাহস নেই তো রাস্তাতে আসার, সামনে এসে দাঁড়ানোর। এইসব লোকেদের না খোঁজ করতে হবে। এই যে JK বাহিনী, জাহাঙ্গীর খানের যে বাহিনী, এই যে এদের প্রত্যেকের খোঁজ করতে হবে। আমি শুনছি অনেককে ধরা হয়েছে, তো একেবারে এই ভিডিও দেখে বিশেষ করে আইডেন্টিফাই করে এদের নামেও সব অভিযোগ আছে, নিশ্চয়ই অভিযোগ নথিভুক্ত হবে। এদের প্রত্যেককে ধরতে হবে, শুধু পুষ্পা না, সঙ্গে বাহিনীর সকলকে ধরতে হবে। পুষ্পা বিরাট মাস্তারি না, জাহাঙ্গীর খান দাদা, তার কথায় শেষ কথা। আজকে কি হচ্ছে? হাফ প্যান্ট পরিয়ে রাস্তাতে ঘোরানো হচ্ছে। আজকে কি হচ্ছে? কোথায় মাস্তানি? হ্যাঁ, একেবারে
যেমনটি বলছে পুলিশ সেইভাবে হাঁটতে হচ্ছে, চলতে হচ্ছে। কোথায় পাঙ্গা নিচ্ছেন না, শুভেন্দু অধিকারীর সঙ্গে পাঙ্গা। ওহ, কত কথা। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী যিনি হয়েছেন, যদিও পরের দিকে উনি আবার সম্মানীয় মুখ্যমন্ত্রী বলে লড়াই থেকে সরে যাচ্ছি বলে বলেছিলেন। আসলে বলতে তো হবেই, কারণ মুখ্যমন্ত্রী ফলতাতে গিয়ে যা বলে এসছিলেন তো ওনার তো মানে প্যান্ট তো মনে হয় হলুদ হয়ে যাওয়ার মতো একটা অবস্থা হয়েছিল, যেভাবে মুখ্যমন্ত্রী ওনার খোঁজ করে এসেছিলেন ওখানে গিয়ে। দর্শক মনে আছে, পুষ্পার দায়িত্বটা উনি নিয়েছিলেন, বলেছিলেন যে পুষ্পার ব্যাপারটা আমি দেখে নিচ্ছি। আজকে পরিষ্কার যে উনি সত্যি সেদিন কেন বলেছিলেন এবং সত্যি উনি সত্যি দেখে নিয়েছেন। পুলিশকে দিয়ে যেভাবে ধরপাকড় ধরা হয়েছে, সত্যি উনি কিন্তু কথা রেখেছেন মুখ্যমন্ত্রী। দেখুন ফলতাতে প্রচারে গিয়ে কি বলেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর কোথায় গেলেন তথাকথিত পুষ্পা নাকি নাম? ওই ডাকাতটা কোথায়? ওই ডাকাতটা কোথায়? কোথায় দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে যত অভিযোগ করেছে সাধারণ নির্বাচনের সময় সবগুলোর বিরুদ্ধেই ব্যবস্থা হবে। ফেলে রেখেছিল জেনারেল জিডি করে, সব এফআইআর হয়েছে। গুন্ডামি করতে দেব না, নিশ্চিন্ত থাকুন। বাইক বাহিনীকে ঘুরতে দেব না, সাদা থান বাড়িতে ফেলতে দেব না, দেখে নেব, ভেঙে দেব, কেটে দেব, এসব অতীত। কোথায় পুষ্পা? কোথায় আপনি? দেখতে পাওয়া যাচ্ছে না? 2021 পোস্ট পোল ভায়োলেন্স, জাতীয় মানবাধিকার কমিশন 19 জনকে নটোরিয়াস ক্রিমিনাল ঘোষণা করেছিল, যার মধ্যে এই ভাইপোর জাহাঙ্গীরও ছিল। আমার উপরে ছেড়ে দিন, আমার উপর ছেড়ে দিন। আমি ওর দায়িত্বটা নিয়ে গেলাম, আমার উপর ছেড়ে দিন, ছেড়ে দিন আমার উপরে। সত্যি উনি দায়িত্বটা পালনও করছেন। জাহাঙ্গীর খানকে ধরার ব্যবস্থা করেছেন পুলিশের মাধ্যমে, নেপাল সীমান্ত থেকে ধরা হয়েছে আর এখন এলাকাতে ঘোরানো হচ্ছে। কোনো বিষ নেই, নির্বিষ জাহাঙ্গীর, নির্বিষ পুষ্পা, কিচ্ছু নেই। আরও ভালো করে দিতে হবে, কোমরটা ভেঙে দিতে হবে, যাতে কখনো আর এই ধরনের কাজকর্মে লিপ্ত হতে না পারেন। পুষ্পা পুষ্পা দর্শক মনে আছে এই পুষ্পা বিষয়টা কোত্থেকে এসছিল? আসলে যখন ওই ভোট হচ্ছিল, সেই ভোটের সময়ে ইউপির আইপিএস অজয় পাল শর্মা উনি জাহাঙ্গীরের খোঁজেতে গিয়েছিলেন। এই যে গিয়ে সেখানে বলে এসেছিলেন শুধরে যাওয়ার জন্য। দর্শক হয়তো আপনাদের অনেকেরই মনে আছে, ভিডিওটা একটু দেখাই। তারপরেই জাহাঙ্গীর বলেছিলেন যে উনি যদি সিঙ্গম হন আমি পুষ্পা। তো দেখুন ওনার ব্যাপারে কি হুঁশিয়ারি দিয়ে এসেছিলেন ইউপি পুলিশ। तो फिर उसकी खबर फिर अच्छे से लेंगे हम। ये जहांगीर के घर वाले भी खड़े हैं, उसको बता देना कायदे से। ये बार बार जो खबरें आ रही हैं कि उसके लोग धमका रहे हैं, तो फिर अच्छे से खबर लेंगे, फिर बाद में रोना पछताना मत। এটা বলার পরেই মানে এটা ভাইরাল হয়ে গেছিল। তো তারপরেই জাহাঙ্গীর খান বললেন মিডিয়াকে, উনি যদি সিঙ্গম হন তাহলে আমি কিন্তু পুষ্পা। সেই থেকে পুষ্পা পুষ্পা ব্যাপারটা চলছিল। এখন পুষ্পার এই হাল, রাস্তাতে হাফ প্যান্ট পরে ঘুরছেন বা ঘোরানো হচ্ছে। দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে আর কিছু বলার থাকে, যা বলার বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।